নারীদের মর্যাদা, নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মূল্যায়ন করার জন্য, পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, অমিন আইতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের পাশ থেকেই, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও। তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। বন্ধ করতে হবে, নাহলে তোমরা একটু সহযোগিতা করো, মোবাইলটা বন্ধ করে দাও। আমি নারী জাতিকে সৃষ্টি করেছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। শান্তি তৃপ্তি দিতে হলে রাসূলের এই কথাটা বাস্তবায়ন করতে হবে। মুআবিয়া ইবনে হাকিম ইবনে মুআবিয়া আল-কুশাইরি বলছেন যে আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মা হাক্কু যাওজাতিনা যাওজাত আহদিনা আলাইহি। আল্লাহ নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদের কি করতে পারি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি পাওনা আদায় করব। তখন তিনি বললেন, শোনো, তুমি খেলে তাকে খাওয়াবা, তুমি খেলে তাকে খাওয়াবা। তুমি পড়লে তাকে পড়াবা। তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার, খেতে দেওয়ার জিম্মেদারি আপনার, কাপড় চোপড় দেওয়ার জিম্মেদারি আপনার। 3, অলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলো না। কটু কথা, তোমার ঠোঁটটা মোটা। কটু কথা, তোমার রংটা কালো। কটু কথা, তোমার স্বভাব ভালো লাগে না। কটু কথা, তোমার মা এই। কটু কথা, তোমার বাপ এই, টাকা দিতে চেয়ে দিল না। কোনো সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না। কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না, সেটা হলো শান্তি তৃপ্তি। বরং এর উল্টাটা করবেন, বেশি বেশি প্রশংসা করবেন। ও হচ্ছে প্রশংসা প্রিয়। 3 জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হলেও বলা যায়। তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায়। হাদিস বুখারী মুসলিম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব তাকে খুশি করে রাখতে হবে, এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। হ্যাঁ, তোমার কথা খুব ভালো, তোমাকে দেখতে খুব ভালো লাগে, তোমার চাল চলন ভালো, তোমার মতো কোনো মেয়ে দেখি না, খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন। স্ত্রী এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। যত আদর করবেন, যত ঘেরে রাখবেন, যত ঢেকে রাখবেন, তত শান্তি তৃপ্তি বেশি পাবেন। বেশি প্রশংসা করে যদি বলেন যে পা টিপা, তো সারা রাত পা টিপে দেবে। আর যদি মুখ খারাপ করেন, তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে 1 গ্লাস পানি দিয়ে। আর যদি না থাকে, বৌমা থাকে, তাহলে তোমার বা শ্বশুরকে 1 গ্লাস পানি দিয়ে আসো। আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে, তাকে 1 গ্লাস পানি দেওয়াই লাগে, তো এইভাবে বলবে, এইভাবে দিয়ে থাকুস করে রেখে চলে যাবে। মানে আপনার সাথে কথা থাকে, ভালো লাগে না। এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না, নিরুপায় হয়ে সংসার করে। বলছে, আব্দুল রাজ্জাক সাহেব, আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও, তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতেই পারি না, তো আমি তাকে কেমনে মূল্যায়ন করব? কটু কথা বলবেন না, গালি দিবেন না। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4,
মারাও যদি কোনো সময় লাগে সংশোধনের জন্য, যেখানে আদর আছে সেখানে মায়ের আছে, যেখানে আদর আছে সেখানে মায়ের আছে। আদর দিয়ে হয় না যখন মায়ের তখন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা আল্লাহ তাআলা বলেন। মারলেও মুখের উপরে মারা হবে না, এ কথা তিনি বলেন। স্কুলে মাস্টারেরা আগে থাপ্পড় মারত ছাত্রদের, মানে মাস্টারেরও তো জানা নাই যে মারতে হবে কোথায়। মাস্টার তো আর কোনো এই হাদিস পড়েনি, ওর মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন। শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, কথা তো মিথ্যে, কেউ তো দেখে না। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, কথা তো মিথ্যে, কেউ তো দেখে না। ধর্ম এমনিতেই চলছে। ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে, বিকৃত করা হয়েছে আরবি ভাষায়। সেগুলো ইরানে গেছে, ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে। সেইটা এসেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। যারা নিয়ে এসেছে তারা ছিল মোগল, তাদের ভাষা ছিল ফার্সি, তারা ছিল তরিকাপন্থী, চিশতিয়া তরিকাপন্থী। কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। তারা যখন চলে গেছে 750 বছর পরে, তখন ইংরেজ থেকে যে দেশে 190 বছর, তাহলে মোট কত হলো? 7, 8, 9, 940। 940 বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে, এরকম পরিবেশ আসেনি, যার কারণে এলোমেলো হয়ে গেছে। আমি আছি 90 সাল থেকে বগুড়াতে আমার বক্তব্য শুরু, যার কারণে বগুড়ার লোককে আমি অন্তর থেকে ভালোবাসি। 90 সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে, আপনারা একটু সতর্ক হন। আর তার সাথে এ কথা বলেছি, আজ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন আজ এই অবস্থায়, তাহলে এই দেশের 1999 জন বক্তার আজীবন জেল হতো, যেতে পারতো না। একবারে কাঁটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে, যেটা মুখ দিয়ে বলেছে। 1 মিনিট একটু পরে সেটা বলছে, এই কথাটাকে শেষ হোক। 4, মুখের উপরে মারো না। 5, ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা, বাজার করতে যাওয়া ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা, তো কাপুরুষের স্ত্রী করে, যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই, সবটুকুই পুজ, তাকে একটুকু খারাপ লাগে না। সারা দিন যদি বউ ধাক্কা খায় মানুষের সাথে, রিক্সাওয়ালার সাথে, তার গায়ে একটু কেমন লাগে না? না, তার বলে শরীরে কোনো রক্ত নেই, পুজ কাজ করে না। আমরা যদি কোনোদিন রিক্সায় উঠি আর একটু যদি আমাদের বইয়ের শরীরে একটু যদি খালি রিক্সার কোনো একটা রিক্সাওয়ালার লেগে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অজ্ঞান হয়ে যাও। আরে সারা দিন ধাক্কা খাচ্ছে বাজারে গিয়ে, তার শরীরে একটু 19-20 মনে হয় না, একেবারে কাপুরুষ। বউ মাঠে থাক আর ঘাটে থাক, তার কিছু আসে যায় না। এই যে সেই জোহর থেকে বাজার করছে, আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, 8-এ যেদিন উঠেছে সেদিন সে যুবতী হয়েছে, হায়েজ হয়েছে। বিবাহ হলে তার 3টে ছেলে হতো, কোন শরমে সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে? ওকে হিন্দুর মেয়ে, আপনি আমাকে বললেই হবে? জন্ম দিয়েছেন আপনি, কন্ট্রোল করবেন আপনি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান না, বলে হিসাব 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন আবাদা, কখনো না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, দায়ুস, যার স্ত্রী বউ মেয়ে বেপরদায় চলেও জান্নাতে যাবে না, হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে একটা কথা মনে পড়লো, সেই কথাটা আগে বলি। এই কথা আল্লাহ রাসূল দুঃখ আফসোস করে বলেছে, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে,
কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, পোশাক আশাকে, চলাফেরাতে, কাগজ কলমে, অফিস আদালতে, খাওয়া পানিতে, সব কিছুতেই আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। আমার উম্মত তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এভাবে মিশে যাবে, মানে খারাপে মিশে যাবে। এরপরে আবার বলছেন নামতে, ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। বলেন আপনার মেয়ের সামনের দিক চুল ছোট কেন? বলেন, এটা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি। বলেন আপনার মেয়ের নখ বড় কেন? নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আপনার মেয়ের বড় কেন? আপনি বাপ নন? আপনি তো বাপ, সবাই তো বলছে আপনি বাপ। যদি আমি বলেছি আপনি তার সৎ বাপ, আমি এ কথা বলেছি। আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই, যার কারণে আমি একটু এড়িয়ে বলেছি। আপনি বাপ সত্যই, এটাই ঠিক, কিন্তু আমি বলতে কষ্ট পাই, এর জন্য আপনাকে আমি বলেছি আপনি সৎ বাপ, এই কথা আমি বলেছি। যদি আপনি বাপ এখনই দাবি করেন তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলতে চেয়েছিলাম একটু পরে। সেটা হলে মানালা সালাসা বানাতিন, কে যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা মেয়ের লালন পালন কি? এক, আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, জাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দিল। তাহলে এই মেয়ে বিচারের মাঠে, মেয়ে তিনটি বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে তার পিতা, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে, তারপরে এখান থেকে সরব। তার অন্তরাল। তার মানে যে কোনো মূল্যে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে। আল্লাহ নবী বলছেন কুনাল্লাহু সিতরান মিনান নার, মেয়েরা অন্তরাল হয়ে যাবে, অন্তরাল জাহান্নাম থেকে। এই কথাটা আর একটু পরে বলি। এখন যে জন্য এই হাদিসটা বললাম সেটা হলো এই যে বাপে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, তারপরে শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে, কিন্তু কেউ কেউ দেখেছে কোনোদিন? তার মানে নেই। তাহলে শিষ্টাচার কি ঘোড়ার ডিম? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি নখ বড় রাখা, নেইল পালিশ দেওয়া, সেটাই শিষ্টাচার? তাহলে কি মাথার চুল সামনের দিক ছোট রাখা মেয়ের, সেটাই শিষ্টাচার? তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা, সেটাই শিষ্টাচার? তাহলে কি ব্রেশিয়ার পরে বেশি বয়সের মেয়ে কম বয়সের দেখাবে, সেটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি এখানে এসে দোকানে হাট বাজার করতে হবে, সেটাই শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি ভ্যানিটি ব্যাগ হাতে করে সকালে চলে যেতে হবে বগড়া বাজারে, সন্ধ্যায় আসতে হবে কুকুর সিরিয়ালের মতো, সেটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো, বালহুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর শরীরের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বগুড়াতে বক্তব্য চালু করেছি, বগুড়ায় বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না। আপনি আসেন, আপনার পরিবারকে আপনি রাসূলের শিষ্টাচার গড়ে তুলেছেন, সেটা দেখান আপনি কিভাবে। শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানা নাই। শিষ্টাচার কি জিনিস সেটা আপনার স্ত্রী জানে না, আপনিও জানেন না শিষ্টাচার কি জিনিস।
শিষ্টাচার। আম্মু ডান হাতে গিলাস ধরে পানি খেতে হবে, ডান হাতে আম্মু, বাম হাতে শয়তান খায়। আপনার স্ত্রী বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিসমিল্লাহ বলবে। জিজ্ঞাসা করে দেখেন, আপনার 5টা ছেলে বড় হয়েছে, জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলেনি দুধ খাওয়ার সময়? বলে দেখেন, একদিনও বলেনি। অথচ এই দুধ শয়তান খেয়েছে, নিশ্চিত খেয়েছে, অবধারিত খেয়েছে। আল্লাহ নবী বলেছেন খেয়েছে, অত খেয়েছে, এটাই চূড়ান্ত, খাবেই খাবে। যেই মা দুধ খাওয়ানোর সময় বা বিসমিল্লাহ বলবে না, সেই দুধ শয়তান খাবেই খাবে। হাদিস তো বুখারী মুসলিম। শিষ্টাচার কি জিনিস? জামাটা পরালে ডান হাতটা আগে ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। পায়জামাটা পরালে ডান পা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময় বাম পায়েটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। জুতাটা ডান প্যান্টটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে শুবে বাচ্চাকে সবসময় ডান কাতে শোবে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় গেলে বলবে আম্মু দোয়া পড়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। বের হবে বলবে আম্মু দোয়া পড়ে বের হও, তার নাম শিষ্টাচার। জিন্দেগিতে বাপ মা শিষ্টাচার শিখেনি, ওরা হলো বাপ মা। বাপে বিবাহ দিয়েছে, বউ স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে, তার নাম বাপ মা। বাপ মা কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? সব নবীর শিষ্টাচার 10টা, সব নবীর শিষ্টাচার 5টা, সব নবীর শিষ্টাচার 10টা, সব নবীর খাসলাত, অভ্যাস, স্বভাব 10টা। এক, মুখ ছোট করা, মুখ ব্লেড দিয়ে কাটা যাবে না, এটা নিষেধ, এটা শিষ্টাচার। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলা কাবিরা গুনাহ, ছোট করাও কাবিরা গুনাহ। চেঁচে ফেললে ওর উপরে অভিশাপ হবে। কেন? এখন মহিলা হতে চায়, দাড়ি নাই কার? মহিলা। তো চেঁচে ফেললেও মহিলা হতে চায়, সেই জন্য তার উপরে অভিশাপ হবে। সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে, তার স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। 3, মেশক করতে হবে, সব নবীর খাসলাত, অভ্যাস। 4, কাজুল আসফার, নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার। 5, নাথুলে বেতে বগলে লোম উঠে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। ব্লেড ব্যবহার করা হবে না বগলের নিচের লোম উঠানোর জন্য। হালাকুল আনাক, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। শিষ্টাচার, সব নবীর শিষ্টাচার, সব নবীর খাসলাত, সব নবীর অভ্যাস, এটাই অভ্যাস। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সব নবীর অভ্যাস, সব নবীর খাসলাত, সব নবীর বৈশিষ্ট্য। আগে ঢের টিস্যু পেপার তারপরে পানি, এ কথা নয়। আগে ঢের টিস্যু পেপার পরে পানি, এ কথা নয়। আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেজে নিতেন। যদি পানি না থাকে তখন ঢের টিস্যু পেপার, না থাকলে, এটাই হলো বিধান। আবার ঢের টিস্যু পেপার নিয়ে 40 কদম, এটা তো প্রশ্নই আসে না। আবার পায়ের উপরে পা উঠা, এটা তো প্রশ্নই আসে না, এটা তো সভ্যতা নয়। আবার খক খক করে কাশা, যদি তাই হয়, এটাই যদি ধর্ম হয়, তো ও যে 40 কদম হাঁটে তা তার বউ হাঁটে না কেন? যদি এটা ধর্মই হয়, তো ও যে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায়, তার বউ উঠায় না কেন? যদি এটাই ধর্ম হয়, তাহলে ও যে খক খক করে কাশে, তার বউ খক খক করে কাশে না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, সব নবীর নীতি, সব নবীর খাসলাত, সব নবীর অভ্যাস, সব নবীর আদাত। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। ওযু করার সময় নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়তেন। আল্লাহ নবী বলছেন নাকে শয়তান বসবাস করে, সব নবীর অভ্যাস। আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া, নবীদের অভ্যাস বিবাহ করা, নবীদের অভ্যাস লজ্জা করা। লজ্জা হলো অভ্যাস, খাসলাত, স্বভাব। লজ্জা আছে যার, ঈমান আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা যত বেশি হবে, ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। বোরকা পরলেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে। প্রতি বছর যদি রমজানে উমরা করিয়েছে, তবু তার পাপ বেশি হবে। কেন? তার ঈমান কম। পাপ কি দিয়ে ঠেকানো যায়? ঈমান দিয়ে ঠেকানো যায়। পাপ কি দিয়ে ঠেকানো যায়? ঈমান দিয়ে। বোরখা পরে ঠিকই, প্রেমের গল্প করে ঠিকই,
তাহাজ্জুদ পড়ে ঠিকই, প্রেমের গল্প করে ঠিকই, তাহাজ্জুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ, 60 বছর বয়স, তখন মনে করছে অজু করে সালাত তো পড়বো, তো একটু টিভিটা চালু করে দেখি, একবারে দেওয়াল ভর্তি টিভি আছে। অজু করে এসে তাহাজ্জুদ পড়ার পূর্বে টিভি চালু করেছে, আর ল্যাংটা মেয়ে চলে এসেছে, গেছে এখন তাহাজ্জুদ গেছে, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায়। জান্নাত অত সহজ? জান্নাত পড়ে আছে, জান্নাতেও নারী আছে, সর্বোচ্চ সুন্দরী। আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। একথা আল্লাহ বলছে। ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। আল্লাহ বলছেন ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাও রং মাখানো পতিতালয়ের মেঘে দেখে চক্ষু ঠান্ডা করে? আবার কথা একটা ভেতরে জাগলো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। আগে বলেছিলাম যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার মধ্যে ছিল এইসব বেশরমা মেয়ে যারা নগ্ন পোশাকে চলে, পুরুষের পোশাকে চলে, কথার মধ্যে আছি আমরা। তো 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে, কথার মধ্যে আবার কথা বাড়লো, আল্লাহর ভয়ে কাঁদে যে। আল্লাহ রাসূল বলছেন গাভীর বান থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। কথা কি বুঝাতে পেরেছি? আপনারা কি কথা বুঝেছেন? যারা আল্লাহর ভয়ে কাঁদে ওদের জাহান্নামে যাওয়া কেমন অসম্ভব? গাভীর বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার এখানে কোনো ব্যক্তিগত কথা নয়। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, ও জান্নাতে যাবেই। বলেন তো এবার আপনার টিভির কি হবে? ওই মেয়েটা যে খবর পড়ছে, ওর মুখের উপরে যে চোখ রেখে আপনি খবর শুনছেন, তাহলে এটা কি তাকওয়া হলো? যদি কোনো সময় খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে, এভাবে সে খবর শুনতে হবে। তাকওয়া ভিন্ন জিনিস, বয়স শেষ, এগুলো করে কোনো লাভ নাই। এইসব কেসা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নেই। বল হিসাব রাসূলের নিয়ম নীতি আজও পড়ে আছে। আমি বলি না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বইটা পড়েন, এই কথা আমি বলিনি। আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বুখারী মুসলিমেরটা দেখেন, তাহলে অন্তত নিজেই বাঁচলেন। নইলে আপনি রিয়াজুস সালিহিন বইটা পড়েন, হাদিস, সেটা আপনি নিজেই বাঁচলেন। কিন্তু আপনি যদি অন্যদিকে যান তাহলে আপনি বেকায়দাই পড়ে যাবেন, সত্য মিথ্যা আপনি আঁচ করতে পারবেন না। একটু পরে আপনাকে দেখাচ্ছি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। আল্লাহ নবী দুঃখ করে আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এমন ভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, চলা ফিরাতে, কাগজ কলমে, গাড়ি ছাকড়াতে, সবকিছুতেই তাদের সাথে মিলে যাবে। মিলতে মিলতে এমন ভাবে মিলবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। বলো তো ছেলে, তোমার মাথার চুল এই দিক থেকে নিচে চাঁচা আছে, উপরে কেন বড়? এটা কি? এটা তুমি কি দেখাতে চাচ্ছ? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনের দিকে 10 লেখা আছে, 10। এই গেঞ্জিটা তুমি কেন নিয়েছ? তোমার পিছনে যারা সলাত আদায় করে তার সলাতে হয় না, তোমার 10 দেখতে দেখতে শেষ। তোমার মা তরকারি রাখার জন্য একটা বাটি কিনেছে,
সেটা হলো রুই মাছ। তোমার মা স্বাদ করে গেছে বগুড়া শহরে, ঠেলে ঠেল মানে না বগুড়া শহর, শহর ছোট সুন্দর অনেক কিছু আছে, শুধু ভিড় ধরে আছে। সেখানে তোমার মা গেছে একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শোনো, তোমার মা প্লেট কিনেছে কিছু, সেটা হলো চিংড়ি মাছ। বলো তো শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ একটা তোমার ছোট বোনের পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেটা হলো ঘোড়া পট।